স্যামসাং গ্যালাক্সি A53 5G ভার্সন খুবই রহস্যজনক একটা স্মার্টফোন। রহস্যজনক কেন বলছি সেটা জানার জন্য তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আজ থেকে ঠিক 7 দিন আগে আমি একটা এই ফোনটার উপর ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি আমার ফার্স্ট ইমপ্রেশন অর্থাৎ ফোনটা এক ঝলক হাতে পেয়েই কেমন লেগেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম, যদিও ইন ডিটেলসেই কভার করার চেষ্টা করেছিলাম। যাই হোক, আজকে 7 দিন ফোনটা ব্যবহার করার পর আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। না, রিভিউ আমি করতে পারি না, আমি এক্সপিরিয়েন্স শেয়ার করি। তাহলে চলুন আর একটুও কথা বাড়াবো না, কোথাও গিয়ে যদি একটু ভালোবাসা জন্মে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইবটা ফ্রিতেই করা যায়। আসুন শুরু করি। ফোনটা হাতে পেয়ে সব থেকে আগে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার কালার। হ্যাঁ, এখানে 4টে কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল রয়েছে। আমার কাছে এই কালার ভ্যারিয়েন্টটা রয়েছে যেটা খুবই আকর্ষণীয় এবং মিষ্টি কালার বলা যায়। কিন্তু হ্যাঁ, কভার ছাড়া ইউজ করলে হাতে একটু নোংরা থাকলে, যেহেতু হালকা কালার, খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং আমি বলবো অবশ্যই কভার ইউজ করবেন এবং গ্লাস প্রোটেক্টরও ইউজ করবেন। এছাড়াও ফোনটার হ্যান্ড ফিলিং ভালো ছিল, এক হাতেই ফোনটা ধরে ইউজ করা যাচ্ছে। তবে ফোনটায় কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক নেই, সেটা আমি মিস করেছি। তবে হ্যাঁ, আমার কাছে যে কনভার্টার ছিল সেই কনভার্টার লাগিয়ে আমি মাইক ইউজ করে দেখেছি, হেডফোন ইউজ করে দেখেছি, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না। এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে। অ্যামেজিং ডিসপ্লে। 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে রয়েছে যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সঙ্গে সঙ্গে এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। আমি এই ফোনটা মোটামুটি দিন সাথে ইউজ করেছি কোনো রকম গ্লাস প্রোটেক্টর ছাড়া। এখনো পর্যন্ত স্ক্রিনে কোনো রকম স্ক্র্যাচ আসেনি। এছাড়াও এখানে 800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। ডাইরেক্ট সানলাইটেও আপনার কোনো রকম ব্যবহার করতে অসুবিধা হচ্ছে না। এর যে 120 হার্টজের রিফ্রেশ রেট সেটা কিন্তু স্মুথলি হ্যান্ডেল করতে পারছে। সেক্ষেত্রেও কোনো রকম ওই ল্যাগ হয়ে যাওয়া বা এক অ্যাপ্লিকেশন থেকে আরেক অ্যাপ্লিকেশনে যাওয়ার সময় যে থমকে গেল সেগুলো হচ্ছে না, বা স্ক্রল করার সময় যথেষ্ট স্মুথ কিন্তু কাজ করেছে এর ডিসপ্লেটা। এছাড়াও এই ডিসপ্লেতে কালার ম্যানেজমেন্ট ভালো ছিল। ডার্ক সাইডটা ওই যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আরও ডার্কার দেখাচ্ছিল। এছাড়াও এই ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে আমি বলতেই পারি। তো সেক্ষেত্রে ডিসপ্লে নিয়েও প্রবলেম নেই। তবে একটা জায়গায় আমি একটু অভিযোগ করব, এর ডিসপ্লে যে বেজেলগুলো রয়েছে সেটা আর একটু পাতলা হলে হয়তো বেটার হতো, কারণ এই ফোনটা মিড রেঞ্জের থেকে একটু বেশি দামেই কিন্তু লঞ্চ হয়েছে। থার্ড পয়েন্টে বলবো পারফরমেন্সের কথা। এক্সিনোসের 1280 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা একটা 5 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর। পাওয়ারফুল না হলেও পাওয়ার এফিশিয়েন্ট অবশ্যই, কারণ এই ফোনটার 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি মোটামুটি আমাকে 1.5 দিনে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিয়েছে। এছাড়াও 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফাস্ট চার্জার নেই, সুতরাং আপনাকে বাইরে থেকে কিনে নিতে হবে বা আপনার বাড়িতে থাকা অন্য চার্জারও আপনি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে চার্জিং টাইম আমি 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে করে দেখেছি, ওই 1 ঘন্টা 20 মিনিটের আশেপাশে টাইম লেগে যায়। তবে পারিপার্শ্বিক অবস্থা, আপনার বাড়ির টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আরও একটু বেশি টাইম লাগতে পারে। তাহলে এবার পারফরমেন্স কেমন পেয়েছি? না, ডেলি লাইফে আমি যদি নর্মাল ইউজার হই তাহলে অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করতে কোনো রকম অসুবিধা হয় না। আমি এখানে দুটো হোয়াটসঅ্যাপ চালিয়েছি, ফেসবুক চালিয়েছি, ইনস্টাগ্রাম চালিয়েছি, সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হয়নি। অসুবিধা কোথায় হবে? যদি আপনি একজন হেভি গেমার হন তাহলে অবশ্যই এই ফোনটা পারফরমেন্স আপনাকে ট্রাবল দেবে। কোথাও গিয়ে হয়তো গেমিংয়ে আপনি ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। আমি বিজিএমআই বা পাবজি খেলে দেখেছি, তো সেখানে হালকা ফুলকা ফ্রেম ড্রপ রয়েছে এবং আপ টু 30 FPS সাপোর্ট করে, যেটা এই বাজেটে আমি আরেকটু বেটার কিছু আশা করেছিলাম। কিন্তু আপনি যদি প্রফেশনাল গেমার না হন, আপনি টাইম স্পেন্ড করার জন্য, কিছুটা অবসর সময় কাটানোর জন্য গেমিং করছেন, তাহলে মোটামুটি পারফরমেন্স আপনি এখান থেকে পেয়ে যাবেন। তবে এই ফোনটা যারা কিনবেন তারা সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য কিনবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রয়েছে এবং মান্থলি সিকিউরিটি প্যাচ কিন্তু প্রত্যেক মাসেই স্যামসাং প্রোভাইড করছে। আমি স্যামসাংয়ের যে সমস্ত ফোনগুলো দেখছি তাতে আমরা দেখেছি। এছাড়াও এই ফোনটায় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ফিচার্স রয়েছে। নক্স সিকিউরিটি সাপোর্ট রয়েছে। এই নক্স সিকিউরিটিটা কিন্তু হার্ডওয়্যার লেভেলের সিকিউরিটি। এর সঙ্গে সঙ্গে সিকিউর ফোল্ডার, স্যামসাং পে, ডুয়েল অ্যাপ্লিকেশন সাপোর্ট, এইগুলোর অবশ্যই আপনি সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও স্যামসাংয়ের এজ প্যানেলের সাপোর্ট রয়েছে, অর্থাৎ সাইড বার থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এখানে ওপেন করতে পারবেন। কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখলে সেগুলো আপনি এখান থেকে সহজেই অ্যাক্সেস করতে পারবেন। তবে সফটওয়্যারের ক্ষেত্রে যে ব্যাপারটা না বললে একেবারে অন্যায় করা হবে সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। স্যামসাং অলরেডি প্রমিস করেছে 4টায় বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট, অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 অবধি, এবং 5 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট আপনি এখান থেকে পেয়ে যাবেন। অর্থাৎ এই ফোনটা কিনলে মোটামুটি 5 বছরের জন্য আপনি সিকিউর। এছাড়াও আরও একটা ব্যাপারে আপনি এই ফোনটা থেকে সিকিউরিটি পাবেন, সেটা হচ্ছে এই ফোনটার ফিউচার প্রুফ, কারণ এটা একটা 5G সাপোর্টেড ফোন, 12টা 5G ব্যান্ডে সাপোর্ট রয়েছে। এছাড়াও কল কোয়ালিটির কথা বলতে গেলে আমি একদম লো এনভায়রনমেন্ট, মানে যেখানে একদম নেটওয়ার্ক আসে না, কল করে দেখেছি, সেখানে কল নেটওয়ার্কে কোনো রকম অসুবিধা হয়নি। কল ড্রপের কোনো রকম সমস্যা নেই। ওয়াইফাই স্পিড ঠিকঠাক ছিল। এছাড়াও আপনি চাইলে অপর প্রান্তে কারোর কল রেকর্ড করতে পারেন, তো সেক্ষেত্রে তাকে জানিয়ে দেওয়া হবে না, কারণ এখানে স্যামসাং তার নিজস্ব যে কলার অ্যাপ্লিকেশন সেটা ইউজ করেছে।
দাঁড়ান একটা কথা বলে দিই, আমি এখানে পারফরমেন্সের দিক থেকে থ্রটলিং টেস্ট করেছি বা অ্যান্টুটু টেস্ট করেছি, এগুলো আমি একদম যে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও করেছিলাম সেখানেই চেক করে দেখে দিয়েছি। সুতরাং এই সমস্ত ডিটেলস নিয়ে এখানে কথা বলছি না, এখানে শুধুমাত্র আমরা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি। এরপরে আমরা সোজা চলে আসবো এই ফোনটার ক্যামেরা এক্সপিরিয়েন্সে। এই ফোনটায় কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তার মধ্যে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এখানে ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, যেটা সফটওয়্যার নয়, হার্ডওয়্যার বেস একটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এছাড়াও এর যে মেন সেন্সর সেখানে সনি IMX682 সেন্সর ইউজ করা হয়েছে। মোটামুটি ডাইরেক্ট সানলাইটে আমি বেশ কিছু ছবি তুলেছি, দারুণ শার্পনেসের সঙ্গে ছবিগুলো ক্যাপচার হয়, ডাইনামিক রেঞ্জ খুব সুন্দরভাবে মেনটেন করতে পারে। শুধুমাত্র তাই নয়, আমি যদি লো লাইটের কথা বলি, লো লাইটেও ঠিকঠাকভাবে পারফর্ম করতে পারছিল। লো লাইটেও যদি আপনি হাতটা একটু স্টেডি করে ছবি তুলতে পারেন তাহলে পারফেক্ট ছবিটা ক্যাপচার হচ্ছিল। এছাড়াও ডে লাইটে আমি যদি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কথা বলি, ঠিকঠাক শার্পনেস বজায় রাখতে পারছিল এবং কালার শিফটিং ইস্যুও কিন্তু খুব একটা হচ্ছিল না। তবে আমি বলবো না যে 100% অ্যাকুরেট কালার প্রোভাইড করছিল, কালার কিছুটা বুস্ট করে, সোশ্যাল মিডিয়ায় রেডি ছবি দেয়, কিন্তু হ্যাঁ কোনো জায়গায় আনন্যাচারাল মনে হয় না, ছবিগুলো শার্পনেস ঠিকঠাক থাকে এবং ছবিগুলো যথেষ্ট আই ক্যাচি হয়, দেখতে ভালো লাগে, এটাই আমাদের সব থেকে শেষ চাহিদা। এছাড়াও ফোনটার 5 মেগাপিক্সেলের যে ডেপথ সেন্সর রয়েছে, আমি যখন পোর্ট্রেট ছবি তুলেছি সেটা ইনডোরে হতে পারে, আউটডোরে হতে পারে, ডে লাইটে হতে পারে বা লো লাইটে হতে পারে। H2S ডিটেকশনগুলো ঠিকঠাক ছিল, তবে একদম লো লাইট হয়ে গেলে H2S ডিটেকশন কিছুটা মিসম্যাচ করে দেয়, তো অতটাও এটা নিয়ে ভাবার কিছু নেই, কারণ মোটামুটি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এই ফোনটা দিয়ে ছবি তুললে সেই ছবিটা ভালোভাবে উঠবে। এছাড়াও এখানে যে ম্যাক্রো সেন্সরটা দেওয়া হয়েছে, আমরা অন্যান্য ফোনের ম্যাক্রো সেন্সর নিয়ে কথা বলি না, কিন্তু এই ফোনটার ম্যাক্রো সেন্সর দিয়ে আপনি দারুণ ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন। আপনারা যারা মোবাইল ফটোগ্রাফির জন্য মোবাইল কিনতে চান, অনেকে আছেন যারা মোবাইল ফটোগ্রাফির জন্য এক্সিবিশনে নাম লেখান, বিভিন্ন মোবাইল ফটোগ্রাফি দিয়ে ফেসবুকে পেজ করতে চান, তাদের জন্য এই ফোনটার ম্যাক্রো ক্যামেরা কিন্তু দারুণ একটা অপশান হতে পারে। আমার মনে হচ্ছে এই রেঞ্জের সেরা ক্যামেরা প্রোভাইড করার দাবি রাখে স্যামসাং গ্যালাক্সি A53 5G এডিশন। এছাড়াও ক্যামেরার ক্ষেত্রে ওআইএস এর সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা কিন্তু লো লাইটে ভালো ছবি তুলতেও যেমন কাজ করে, তেমনি ভিডিও ফুটেজ স্টেবল করার জন্য কাজ করে। আমি ভিডিও ফুটেজ অলরেডি বিভিন্নভাবে ক্যাপচার করেছি। এছাড়াও আমরা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছি, যারা ইউটিউবে ভিডিও করি বা আপনার ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের রিল করেন, তাদের জন্য এই ওআইএস এর ক্যামেরা বেশ এফেক্টিভ হতে পারে। যখন আপনি হাঁটতে হাঁটতে ভিডিও শ্যুট করছেন সেগুলো যথেষ্ট স্টেবল আসছিল। এছাড়াও ওআইএস এর মাধ্যমে যখন আমি ভিডিও শ্যুট করছি, এমন নয় যে কালার অ্যালগোরিদম চেঞ্জ করে দিচ্ছিল, ফেসের কালারটা যথেষ্ট স্মুথ করে দিচ্ছিল, এই ধরনের কিন্তু কোনো রকম প্রবলেম পাইনি। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এবং সেলফি ক্যামেরাও যথেষ্ট ভালোভাবে কাজ করছে, ছবির শার্পনেস ঠিকঠাক ছিল। এমনকি অনেক সময় দেখা যায় যে ফেসটা অনেকটা স্মুথ করে দিচ্ছে, একদম ফর্সা করে দিচ্ছে, সেই ধরনের কোনো রকম অসুবিধা কিন্তু এখানে পাইনি। তবে হ্যাঁ, এখানে স্ক্রিন স্মুথনেস বলে একটা অপশন আছে, যেটাকে আপনি অন করে দিলে তবে স্ক্রিন স্মুথনেস অপশনটা কাজ করবে। বলেছিলাম না এই ফোনটা একটা রহস্যজনক ফোন, মনে আছে তো কেন রহস্যজনক? এরপর কথাগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসবে। এই ফোনটায় বেশ কিছু এক্সট্রা ফিচার্স দেওয়া হয়েছে, যেমন IP67 রেটিং দেওয়া হয়েছে, ওয়াটার প্রুফ নয়, ওয়াটার রেসিস্ট্যান্ট, অর্থাৎ হালকা ফুলকা জলে ছিটে লাগলো বা হট করে আপনার বৃষ্টিতে চলতে চলতে রাস্তার মধ্যে জলের মধ্যে ফোনটা পড়ে গেল, ফোনটা প্রোটেক্ট থাকবে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না। সত্যি বলতে কি, ফোনটা আমি চুবিয়েও দেখেছি, কোনো রকম অসুবিধা হয়নি। শুধুমাত্র যখন ফোনটার ভেতরে জল থাকে, এখানে একটা ওয়ার্নিং দেয় যে এখন ফোনটা আপনি চার্জে লাগাবেন না, তাহলে ফোনটার অসুবিধা হতে পারে। ফোনটা ড্রাই করে চার্জে লাগালে কোনো রকম অসুবিধা হয় না। এছাড়াও এই ফোনটার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, আর মাল্টিমিডিয়া তো শুধু ডিসপ্লে গেছিল, যাই হোক, মাল্টিমিডিয়া তো শুধু ডিসপ্লের ক্ষেত্রে হয় না, মাল্টিমিডিয়া এই সাউন্ড কোয়ালিটির উপর নির্ভর করে। এখানে ডুয়েল স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট লাউড এবং যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার। আপনি যদি মোটামুটি একটা ঘরে একা থাকেন, এর যে সাউন্ড কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে। কারণ আমি এখানে সাউন্ড কোয়ালিটি শোনাতে পারতাম, আমি অলরেডি ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে শুনিয়েছি, সুতরাং এই সমস্ত জায়গায় আর ঢুকছি না। ভিডিওটা তো শেষ করতে হবে নাকি? ভিডিও শেষ করার আগে দুটো জিনিস বলতে ভুলে গেছি। এখানে র্যাম এক্সটেনশন ফিচার্স রয়েছে, আপনি 6GB যদি ভ্যারিয়েন্ট কেনেন তাহলে আরও 6GB ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। আমারটা 8GB ভ্যারিয়েন্ট, আমি আরও 8GB ভ্যারিয়েন্ট কিন্তু এখানে ভার্চুয়াল র্যামের মাধ্যমে অ্যাড করে নিতে পারবো। আমি ভার্চুয়াল র্যাম অ্যাড করেই এই ফোনটা ইউজ করেছি, তো সেক্ষেত্রে র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কোনো রকম আমার অসুবিধা হয়নি। এছাড়াও এই ফোনটার সেন্সার নিয়ে কথা বলতে গেলে সমস্ত সেন্সার তো অ্যাভেলেবেল রয়েছে, তবে এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেখুন একটু উঁচুতে মনে হয়েছে। আমি যদি এখানে হাত দিই তাহলে এইখানটা আমায় প্রেস করতে হয়, কিন্তু এটা একটু নিচের দিকে প্রেস করে তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কাজ করে, আর সেটা যথেষ্ট রিলায়েবল এবং যথেষ্ট ফাস্ট কাজ করছে। আর এটা স্ক্রিন প্রোটেক্টরের ওপর দিয়েও কাজ করবে, স্ক্রিন গ্লাসের ওপর দিয়েও কাজ করবে। এরপর তাহলে মোদ্দা কথায় আসি, এই ফোনটা
ফোনটা কেন রহস্যজনক স্মার্টফোন? রহস্যজনক স্মার্টফোন এই জন্য, এই ফোনটাকে নিয়ে অনেক জায়গায় অনেক ক্রিটিসাইজ করা হচ্ছে কিনা এই ফোনটা ওভারপ্রাইসড। সেটা স্যামসাং গ্যালাক্সি A52 এর ক্ষেত্রেও করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন রেজাল্ট সামনে এলো তখন দেখা গেল 1 নম্বর ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে স্যামসাং গ্যালাক্সি A52 এর নামে কিন্তু ওই বাজেট রেঞ্জে উঠে এলো। আমার বিশ্বাস যে A53ও ওই পরিমাণে বিক্রি হবে, বরং তার থেকে বেশি বিক্রি হবে। আর স্যামসাং কিন্তু সবসময় পারফরমেন্স সেন্ট্রিক গ্রাহকদের টার্গেট করে না। স্যামসাং টার্গেট করে কাদের না, যারা ফটোগ্রাফি করতে চান একটা ফোন থেকে, যারা একটা ফোন থেকে বেটার এক্সপিরিয়েন্সটা পেতে চান, যারা একটা ফোনের থেকে সফটওয়্যার এক্সপিরিয়েন্সে আর কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে চান না। হ্যাঁ, পারফরমেন্সে আপনাকে কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু স্যামসাং এর মতো স্মার্টফোন কোম্পানিগুলো জানে যে পারফরমেন্সই একটা ইউজারের জন্য সব কিছু নয়। একটা বেটার এক্সপিরিয়েন্স যতদিন তারা প্রোভাইড করতে পারবে, একটা সফটওয়্যার অপটিমাইজেশন যতদিন তারা প্রোভাইড করতে পারবে, ততদিন পর্যন্ত স্যামসাং এর স্মার্টফোন বিক্রি হবেই। আর বিশেষ কিছু বলার নেই, আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি এই ফোনটা সম্পর্কে, কাদের জন্য এই ফোনটা, কাদের জন্য নয়। আজকে আর কথা বাড়াচ্ছি না, কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে থাকে, আবারও বলছি, রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না, করে রেখে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।